মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিক্ষোভে শামিল হলেন হাসপাতালের চিকিৎসক, নার্স এবং অন্যান্য কর্মীরা। অভিযোগ, সুপারের বিরুদ্ধে কেউ মুখ খুললেই সাংসদের নাম করে বদলির হুমকি দেওয়া হতো। পাশাপাশি ধর্মীয় পরিচয় দেখে পক্ষপাতমূলক আচরণেরও অভিযোগ তুলেছেন কর্মীরা। রাজ্য সরকার পরিবর্তনের পর এবারে স্বনির্ভর গোষ্ঠীর কাজকর্মে দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন মহিলারা। বৃহস্পতিবার তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের শালবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় স্থানীয় মহিলা উন্নয়ন সংঘকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযোগের প্রতিবাদে সংঘের কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। বিশ্ব থ্যালাসেমিয়া দিবসকে সামনে রেখে রক্তদানে মানুষজনকে উদ্বুদ্ধ করতে বৃহস্পতিবার রায়গঞ্জে একটি সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হলো। উত্তর দিনাজপুর ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির উদ্যোগে এবং রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড সেন্টার এবং রায়গঞ্জ থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিটের সহযোগিতায় এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। রাজ্যে পালা বদল হতেই আইনের শাসন প্রতিষ্ঠা করতে তৎপর রাজ্য প্রশাসন। মঙ্গলবার রাতের একটি তেল মিলে অভিযানের পর আবারও বৃহস্পতিবার কালিয়াগঞ্জ থানার হলদিবাড়ি এলাকায় রাজ্য সড়কের পাশে একটি সরষার তেল তৈরির কারখানায় হানা দেয় পুলিশ। সেখানে গিয়ে তেলের নমুনা সংগ্রহ করেন তারা। সেটি পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। পাশাপাশি তেলের রিপোর্ট না আসা পর্যন্ত মিলটি বন্ধ থাকবে বলে জানা গিয়েছে। ভোট পরবর্তী হিংসা রুখতে ডালখোলা থানায় সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার সন্ধ্যায়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ডালখোলা পুলিশ মহকুমা আধিকারিক রবিরাজ আবস্তি, করণদিঘির বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরী, ডালখোলা পৌরসভার চেয়ারম্যান তনয় দে সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা। ভোট পরবর্তী সময় রাজ্যে বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত হিংসার ঘটনার আঁচ যাতে ডালখোলা থানা এলাকায় না পড়ে সেই বিষয় নিয়েই আলোচনা করা হয়। বিয়েবাড়ির আনন্দ মুহূর্তের মধ্যেই পরিণত হলো বিষাদে। জেঠুর ছেলের বিয়ে ছিল আজ, সেই উপলক্ষে আনন্দ করতে গিয়ে ভূতনি ব্রিজে মোটর বাইকে করে গিয়েছিল মুকেশ মণ্ডল। ভূতনি ব্রিজে বাইক চালাতে গিয়ে বাইক থেকে পড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হলো তরতাজা যুবক মুকেশ মণ্ডলের।